বুটস্ট্র্যাপের নতুন একটা টিউটোরিয়াল আপনাকে সবাইকে জানাতে স্বাগতম। তো আজকের এই টিউটোরিয়ালে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে বাটন গ্রুপ। আসলে এটা কিভাবে কাজ করে। তো আমরা এখানে যদি দেখি তো এখানে বাটনগুলো গ্রুপ আকারে আছে, এটা আছে, এটা ভার্টিক্যাল বাটন গ্রুপ আছে, জাস্টিফাই হয়ে আছে এই গ্রুপ। আর এখানে হচ্ছে বাটন গ্রুপ আকারে আছে, দেন এটা কি আছে ড্রপ ডাউন আছে, দেন এটা জাস্ট নর্মাল একটা ড্রপ ডাউন। তো এটা কিভাবে কাজ করে এটা আমরা শিখবো টিউটোরিয়ালের মধ্যে। তো চলুন আজকের টিউটোরিয়াল শুরু করা যাক। এবং সেই সঙ্গে আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটা বাজিয়ে দেবেন যেন নিত্য নতুন আপডেট আপনি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো চলুন আজকে টিউটোরিয়ালটা শুরু করা যাক। প্রথমে আপনি নিতে হবে একটা কন্টেনার, একটা এইচএম ট্যাগ নেব, লিখব হচ্ছে বাটন গ্রুপ বইয়ের ভিতরে। দেন এবার যেটা কাজ করতে হবে, আরো একটা ডিপ নিতে হবে, দেন এটা একটা ক্লাস নাম দিতে হবে, সেটা হচ্ছে বিটিএন গ্রুপ, বাটন গ্রুপ। ঠিক আছে, দেন এটাতে আমাদের কি নিতে হবে, বাটন নিতে হবে। বাটন একটা টাইপ থাকে, একটা হচ্ছে বাটন, দেন ক্লাস থাকে, নাম হচ্ছে বিটিএন, বিটিএন প্লাস প্রাইমারি নিলাম, আমরা একটা নাম দিলাম হোম বাটন, এটা হচ্ছে হোম বাটন। সেম ভাবে সবগুলো কি করবো, এটা নিলাম। ঠিক আছে, লাইভ সার্ভারটা ওপেন করে দিই। যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে এটা একটা বাটন। ঠিক আছে, সিম্বল নিচে আরেকটা নেই, এর নাম দিলাম হচ্ছে অ্যাবাউট, অ্যাবাউট দিলাম। ঠিক আছে, দেখেন গ্রুপ আকারে বাটনগুলো চলে এসেছে। আবার একটা নিতেছি, এটার নাম দিতেছি হচ্ছে জি গো। আবার একটু পরে নিই, ব্লকটা আগে দিই। দেখা গেল কি বাটন কি আছে, গ্রুপ আকারে আছে। আর একটা বাটন নেই, কপি করে নিই, এটার নাম দিতেছি কন্টাক্ট আফ। দেখবো বাটনগুলো সবগুলো কি গ্রুপ আকারে আছে। আমরা এবার যেটা করবো সেটা হচ্ছে কি, বাটনের হচ্ছে সাইজ দেবো, মানে যে গ্রুপ বাটনটা সেটা সাইজ দেবো। এই জন্য আমাদের কি করতে হবে, জাস্ট সিম্পল কিছু জিনিস চেঞ্জ করতে হবে। ঠিক আছে, আমরা সেম জিনিসটাকে আরেকবার কপি করে নিই, এখানে জাস্ট এটা পরে লিখি। ঠিক আছে, বাটন গ্রুপ অ্যান্ড বাটন সাইজ, সাইজ। আমাদের এখানে কি করতে, বাটন গ্রুপ এখানে একটা ক্লাস অ্যাড করে দিতে হবে, যে বাটনের গ্রুপটা কি হবে। আমরা সচরাচর বাটনের যে গ্রুপ পাবো সেটা হচ্ছে তিনটা গ্রুপ পাবো, একটা হচ্ছে লার্জ, স্মল এবং এক্সেস, একদম ছোটটা যেটা একদম একদম স্মল যেটা ছোট। এখানে যা লিখবে বাটন গ্রুপ, এখানে বসছে বিটিএন গ্রুপ, গ্রুপ এতে হচ্ছে প্রথমটা হচ্ছে এলজি লার্জ। ঠিক আছে, সেভ দেব, তাহলে দেখতে পাবো যে বাটনের সাইজগুলো কি একটু একদম লার্জ, একদম বড়। ঠিক আছে, সেম ভাবে আমরা কি করব, এটাকে আরেকবার কপি করব, দেন এখানে দেব হচ্ছে লার্জের জায়গায় দেব হচ্ছে স্মল, এফ এম। ঠিক আছে, সেভ দেব, তাহলে দেখুন বাটনগুলো কি একটু স্মল সাইজে চলে এসেছে। ঠিক আছে, এবার
আরো ছোট দেবো আমরা, ঠিক আছে। এখানে দেবো হচ্ছে এক্সেস, একদম ছোট, সেভ দেবো। তাহলে হচ্ছে বাটনগুলো একদম ছোট আকারের, ঠিক আছে। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন, জাস্ট সিম্পল কিছু চেঞ্জ, তাছাড়া কিছু না। এবার যেটা আমরা নেব সেটা হচ্ছে কি বাটনের হচ্ছে ভার্টিক্যাল বাটন নেব, ঠিক আছে। এটা তো হরাইজন্টাল, এটা হচ্ছে হরাইজন্টাল আছে, আমরা ভার্টিক্যাল এই বরাবর নেব, ঠিক আছে, উপর নিচে বরাবর, ঠিক আছে। এর জন্য আমরা কি পেস্ট করে দিলাম, সরি আগে এটাকে কপি করে নিই, যেহেতু সেম জিনিসই, তাছাড়া কিছু না, পেস্ট করে দিলাম। এখানে লিখি গ্রুপ, বাটন গ্রুপ, এখানে লিখবো যে হচ্ছে ভার্টিক্যাল বাটন গ্রুপ, ঠিক আছে, বোঝার খাতিরে ভার্টিক্যাল বাটন গ্রুপ, ঠিক আছে। এখানে আমাদের কি লিখতে হবে, এক্সট্রা একটা ক্লাস অ্যাড করে দিতে হবে, এটা লিখতে হবে btn বাটন গ্রুপ, লিখতে হবে ভার্টিক্যাল, সেভ দেবো। তাহলে দেখবো আমার বাটনগুলো কি ভার্টিক্যাল বরাবর চলে এসেছে। ইজি না, অত্যন্ত ইজি। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। এখানে জাস্ট কিছুই না, জাস্ট বাটন গ্রুপ ভার্টিক্যাল একটা স্টার্ট করে দেবো। এবার এবার যেটা আমরা নেবো সেটা হচ্ছে জাস্টিফাই করবো, ঠিক আছে। জাস্টিফাইটা কেমন, যে এই উইথ বরাবর সম্পূর্ণ সবগুলো বাটন সেম সাইজের থাকবে, ঠিক আছে। যখনই আমরা রেসপন্সিভ করি না কেন, বড় করি না কেন, ছোট করি না কেন, বাটনগুলো সবগুলো সেম সাইজের হবে, ঠিক আছে। একদম পুরা উইথটা সব হবে, একদম পুরা রো 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 একদম স্ক্রিনের উইথটা যেটা আছে সেটা সব হবে। তো আমরা জানি কি করবো, তাহলে এটাকে কপি করে নিই, এখানে লিখি যে জাস্টিফাই, জাস্টিফাই বাটন গ্রুপ। তাহলে আমাদের এখানে কি লিখতে হবে, এখানে আমাদের একটাই, এখানে জাস্ট এখানে লিখতে হবে জাস্টিফাই, সেভ দেব। সরি, যখন আমরা জাস্টিফাই করব তখন আমাদের বাটনগুলো আর নরমাল বাটন নেওয়া যাবে না, এখানে জাস্ট আমরা অ্যাঙ্কর নেব, ঠিক আছে। অ্যাঙ্কর ট্যাগ নেব, চেঞ্জ করে দেবো, তখন আর টাইপ থাকবে না, এখানে হবে হচ্ছে এই স্টেপ, এটা উঠে দেবো, হাই দিয়ে দিলাম, সেভ দিয়ে দিলাম, ঠিক আছে। তো দেখেন কি হয়েছে, সবগুলো জাস্টিফাই হয়ে গেছে, যে সেম ওয়ে। আমরা রেসপন্সিভ করবো, জিনিসে যাই, দেখেন হাইট গুলো কিন্তু সেমই থাকতেছে সবগুলো, যত ছোট করে নেবেন বড় করে নেবেন, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এটা আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ ইউজ করে। এবার আমরা দেখবো যে নর্মাল বাটন কিভাবে নিয়ে কাজ করতে হয়, ঠিক আছে। সেম কিভাবে কাজ করতে হয়, এই জন্য আমরা কি করতে হবে, জাস্ট এখান থেকে নিই, আমরা জাস্ট এখানে এটাকে কপি করে নিই। আচ্ছা যাক, প্রথমে আমরা এটা কপি করে নিই, নর্মাল বাটন, এটা একটু ডিফারেন্ট হবে, ঠিক আছে। প্রত্যেকটা বাটনকে আলাদা একটা কি করতে হবে, ডিবের মধ্যে নিতে হবে, বাটন গ্রুপ আকারে নিতে হবে, ঠিক আছে। আমরা প্রথমে ডিব নেই, এখানে হচ্ছে ক্লাস নাম থাকবে বাটন গ্রুপ, বাটন গ্রুপ, দেন হচ্ছে বাটন হবে কি জাস্টিফাই, এবং প্রতিটা বাটনে থাকবে আলাদা আলাদা একটা কি বাটন গ্রুপ। তাহলে আমাদের আর একটা ডিব নিতে হবে, ক্লাসের নাম হচ্ছে বাটন গ্রুপ, দেন এইটার ভিতরে আমাদের কি ওই বাটনটাকে দিতে হবে, ঠিক আছে। টাইপ, সরি,
type button class name between দিলাম এবং এটার নাম দিব হচ্ছে home। তো সেম ভাবে এটাকে কপি করি home blog about একটা জিনিস আমাদের ভুল হয়ে গেছে কন্টাক্ট contact এবার যদি আমরা আউটপুট দেখি তো দেখবো যে বাটন গ্রুপও ঠিক হয় এটা ছিল অ্যাঙ্কর ট্যাগ ইউজ করে এটা ছিল বাটন গ্রুপ মানে বাটন আর কি নর্মাল বাটন যেটা ওইটা। এবার আমরা দেখবো সে ড্রপ ডাউন যে ড্রপ ডাউন কিভাবে কাজ করে। ড্রপ ডাউনের জন্য আমাদের কি করতে হবে নর্মাল বাটনে যাই আমরা এখানে গেলাম কপি করে নিলাম এখানে লিখেছে বাটন গ্রুপ and drop down drop drop down বুঝছো তো আমাদের সাপোজ ব্লগটাতে আমাদের কি থাকবে ড্রপ ডাউন আইটেম থাকবে ঠিক আছে ড্রপ ডাউন থাকবে এর জন্য আমাদের কি করতে হবে এখানে এক্সট্রা কিছু জিনিস নিতে হবে। তো প্রথমত এটাকে আমরা আপাতত কাট করে নিই এখানে নিতে হবে ডিপ আর একটা টিপ নিতে হবে ক্লাস লিখতে হবে যে বাটন গ্রুপ ক্লাস নিলাম নেওয়ার পর আমরা যে এই বাটনটা আমরা যে ড্রপ ডাউন বানাবো ঠিক আছে এটাতে কিছু এক্সট্রা ক্লাস অ্যাড করে দিতে হবে ঠিক আছে এক্সট্রা ক্লাস এখানে ক্লাসে এক্সট্রা যেটা দিতে হবে সেটা হচ্ছে গিয়ে ড্রপ ডাউন টগল এটা দিতে হবে দেন হচ্ছে ডাটা ডাটা টিও হচ্ছে ডাটা টগল এটা দিতে হবে ডিআরও ড্রপ ডাউন একটা নাম দিব যেটা হচ্ছে ডিআরও ড্রপ ডাউন ঠিক আছে ড্রপ ডাউন হবে এখানে আরেকটা জিনিস নিতে হবে সেটা হইতেছে গিয়ে এখন এটা হচ্ছে বাটনের নামটা থাক আমাদের এখানে আরো কিছু জিনিস অ্যাড করতে হবে ঠিক আছে প্রথমত যেটা অ্যাড করে দিতে হবে সেটা হইতেছে কি একটা হচ্ছে ক্যারেট সিম্বল যেটা দিকে বুঝবো যে এটাতে কি আরো কিছু মেনু আছে ঠিক আছে আমরা দেখি স্প্যান নিতে হবে এই জন্য স্প্যান নিব স্প্যান নিলাম এটাতে একটা আছে ক্লাস নাম নেব ক্লাস নাম ক্যারেট ক্যারেট ঠিক আছে সেভ দিই তাহলে বুঝবো দেখেন এই ব্লগে একটা কিন্তু ক্যারেট সিম্বল চলে এসেছে কিন্তু স্ক্রল করি আমরা তাহলে বুঝতে পারবো এই দেখেন এখানে কিন্তু একটা ক্যারেট সিম্বল চলে আসবে ঠিক আছে এটা হচ্ছে ক্যারেট সিম্বল এর জন্য আমরা ওটা দিলাম ক্যারেট সিম্বল নিলাম দেন এবার কি করতে হবে আমার কোনটাকে টগল করবো আসলে কোনটাতে ক্লিক করলে কোন ড্রপ ডাউন মেনুটা আমাদের কি হবে ওখানে শো করবে এই জন্য আমরা এখানে একটা আনঅর্ডার লিস্ট নিব ইউএল দেন এটা হচ্ছে ক্লাস থাকবে ক্লাস নাম হবে হচ্ছে ড্রপ ডাউন
ড্রপ ডাউন মেনু এটা হবে হোল একটা থাকবে, সেটা হচ্ছে কি মেনু, ঠিক আছে। এখানে দেন আমাদের কি নিতে হবে লাইন, বলতে আমরা হচ্ছে এই ড্রপ ডাউনে কি কি শো করাবো। এই লাইনের ভিতরে আমরা মনে করেন যে একটা আঙ্কর ট্যাগ থাকবে, ঠিক আছে, এস রেপ থাকবে একটা, এটা মতো হেড দিয়ে দেবো, এখানে লিখলাম যে ব্লক, এখানে দিলাম ব্লক 1, ব্লক 1, তো এটা ব্লক 1 সেন্টার কপি করে এটা দিলাম ব্লক 2, আর কপি করে যতগুলো আইটেম রাখতে চাই হচ্ছে ব্লক 3, তো এই তিনটা আইটেমে থাকলো, সেভ করছি। এবার যদি আমি এটাতে যদি আমি ক্লিক করি তাহলে দেখবো যে আমাদের মূলত জিনিসটা শো করতেছে ঠিকই, বাট নিচে হচ্ছে স্পেসটা কম হয়ে গেছে, মানে এখানে দিলে আমরা বুঝতে পারবো। তো আমরা যদি এখানে বাইরে যদি ব্রেক নেই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ব্রেক ক্লিক করি, আমাদের একটা জিনিস মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে কি আমরা এই যে আনঅর্ডার লিস্টটা হচ্ছে বাটনের কি করেছি ভিতরে দিয়েছি, ঠিক আছে, এটা দেওয়া যাবে না, এটা হচ্ছে বাটন বাইরে থাকবে। তাহলে এখন ঠিক আছে, এখন যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এই দেখাইতেছে, ঠিক আছে। এটা আমাদের ঠিক আছে। এখন ওটাতে জাস্ট আমরা বাটনের ভিতরে লিখেছিলাম, তো ওই জন্য আমাদের একটু দেখতে একটু মিস্টেক হয়েছিল। এবার আমরা যেটা নেব হচ্ছে স্প্লাইট ড্রপ ডাউন, সেম ভাবে আর কি সেম জিনিসে থাকবে, বাস এটাকে আমরা কপি করি, আমরা এটা দেওয়ার দরকার নেই, স্প্লাইট বাটন ড্রপ ডাউন। এটাতে হবে কি জাস্ট আমাদের একটাই জাস্ট বাটন থাকবে, যে ওই বাটনটাকে আমরা যখন টগল করবো বা ক্লিক করবো সেখানে কিছু জিনিস দেখাবে। তো সেভ করে দিলাম। এখানে আমাদের এই জিনিসটা আছে, এটা যদি আমরা ক্লিক করি তাহলে শো করে দিতেছে, আরে সরি, এই যে এখানে কাজ করি, এখানে এটাকে উঠাই দেই, সে কাছাকাছি আছে। এটা ছিল প্রথমটা, এটা ছিল দ্বিতীয়টা স্প্ল্যান, মানে একটা বাটন জাস্ট এখানে ক্লিক করে এটা শো করে, এই আর কি। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন কিভাবে বাটন গ্রুপে বিভিন্ন কাজ করতে হয়। এরপরে যদি কোনো প্রবলেম থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আপনার প্রবলেমটা আমি অবশ্যই আপনাদের প্রবলেমটা রিপ্লাই দেব। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য।